সুন্দর একটি দিনে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে কুরবানির ঈদের দিন। আর সকাল সকাল উঠে গেলাম। বাইরের পরিবেশ অনেক ভালো, অনেক সুন্দর লাগছিল। যেহেতু এখানে ফজরের নামাজের পরে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়, তাই আমি সবাই সকাল সকাল উঠে গেলাম আর রেডি হয়ে কাজকর্ম গোছানোর জন্য। তো এখানে আমার ছোট্ট মেয়েটি ঘুমাচ্ছে, আজকে তার জীবনের প্রথম ঈদ। আর এখনো তার ঘুম ভাঙেনি। আর অন্যদিকে আমার মিস্টার রেডি হয়ে গেছেন, উনি নামাজে যাবেন। তো নামাজে যাওয়ার আগে তো তার একটাই কাজ, আমাকে দিয়ে ছবি তুলানো। আর এই তো নামাজ শেষ করে চলেও এসেছেন। উনি আমাদের দারোয়ানের সাথে কথা বলছিলেন, ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলেন। জানার পরে এসেই মেয়েকে আদর করছিল। আর এই তো আমার সেহরিনের প্রথম ঈদ, তাই তাকে তো বকশিস দিতেই হবে, ঈদের সালামি দিতেই হবে। কোরবানি হোক বা রোজার ঈদ হোক, সালামি তো অবশ্যই হবে। বাবা মানে একটু খুনসুটি। এরপর আমরা চলে গেলাম সবাই মিলে রুটি বানাতে, যেহেতু আমাদের অনেক গেস্ট আসবে। তো রুটি বানিয়ে সবকিছু রেডি করে রাখতে হবে আগে থেকে। এখানে সবাই আমাদের মিলে রুটি বানাচ্ছিলাম। আমি কখনো এই ধরনের রুটি খোলাই দিইনি, তাই আমাদেরকে সাহায্য করছিল সেই মেন বাবা, যেহেতু অনেক বেশি পরিমাণে রুটি অনেক বেশি। মাশাআল্লাহ, ও কিন্তু অনেক খুব সুন্দরভাবে এই তন্দুর রুটি যেটা আছে ওটা বানাতে পারে। আমি শিখে নিলাম এই সুযোগে ওর থেকে। গরু জবাই করার সময় চলে আসলো, আর এই তো শিরিনের দাদা চলে যাচ্ছে গরু জবাই করতে। দেশে যারা থাকেন তারা কিন্তু জানেন যে বিদেশে কিন্তু ফার্মে গরু জবাই করে শুধু মাংসটা বাসায় নিয়ে আসা হয়। যেহেতু কোরবানির ঈদের মেইন মজা হচ্ছে যে গরু গোশত কাটার মধ্যে। আর আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই মিলে কিন্তু গরু কুরবানি করে তারপরে একসাথে বসে আমরা গোশত কাটি সবাই মিলে। এটাই তো মজা, তাই না? কোরবানির ঈদে আসলে ত্যাগ এবং মহিমার একটা দিন আমাদের সবার জন্য। এই তো দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে গোশত কাটাকাটি করছিল নিচে বসে। আর গোশত কাটাকাটির পরে কিন্তু গোশতগুলো আমরা উপরে নিয়ে এসে সবাই মিলে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি, এবং যাকে যা দেওয়ার ওখান থেকে কিন্তু বন্টন করা হয়। তো নিচে গোশত কাটাকাটি শেষ করে আমরা গরুর পায়া যেটা আছে ওটা কিন্তু উপরে নিয়ে আসা হলো। আর এখানে কিন্তু সবাই বসে আমরা কাটাকাটি করব যারা আছি। এই তো আমাদের বারান্দাটা কিন্তু অনেক বড়, তাই এখানে আমরা সবাই ইজিলি বসে 10-15 জন মানুষ খুব সুন্দরভাবে কাটা যায়। এই তো সবাই লেগে পড়েছিলাম গোশত কাটাকাটি করতে। আর তখন প্রায় দিনে 3টা বাজে, তখনও কাজ শেষ হয়নি আমাদের। আমরা সবাই মিলে বসে বসে গোশত কাটছিলাম এবং গল্প করছিলাম একজন আরেকজনের সাথে। কোরবানির ঈদে আপনি কিছু করতে পারেন বা না পারেন, অবশ্যই আপনি কিন্তু হাড্ডি কোপাতে পারবেন, গোশত কাটতে পারবেন, আপনি যদি কষাইও না। এদিকে আমরা কিন্তু খাওয়ারের আয়োজন করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন বড় পাতিলে আমরা কিন্তু গোশত বসিয়ে দিয়েছি, তাও গরুর একদম তাজা তাজা গোশত, যাতে সবাই আমরা উপভোগ করতে পারি দিনটি। তাজা মাংস খাওয়ার মজাই আলাদা, আর কোরবানির মাংস তো অন্যরকম টেস্ট। তো এই তো আমরা কাজ শেষে কিন্তু সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করছিলাম। দেশের বাইরে কোরবানি অতটা মজা না, কিন্তু তাও ফ্যামিলি থাকলে এটা অনেক মজা। এই তো আমাদের পিচিরা খেলাধুলা করছিল সবাই। সো গাইস, সবাই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।